সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দাখিল পরীক্ষা 2026 বেসের টাইপ ভিত্তিক ম্যাথে টাইপ ভিত্তিক যে ম্যাথ আছে এই ম্যাথগুলো আমরা অলরেডি 1 থেকে 3 পর্যন্ত আমরা করছি। এখন আমরা টাইপ 4 এর যে ম্যাথগুলো আছে ক খ গ এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের কাছে আছে। তো আজকে আমরা টাইপ 4 এর এই সমস্যাটা আমরা সলিউশন করব। দেখো সবাই, এখানে দেওয়া আছে (4 - 27 স্কয়ার প্লাস 1 = 0 হলে এই অংশটার মান বের করতে বলছে, এবং এটা বলছে যে এই অংশের মান বের করে এটা রেজাল্ট এটা আনতে হবে। তো মান নির্ণয়ের ভিতরে আমাদের সর্বপ্রথম একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের যে অংশটা দেওয়া আছে এই অংশটা করতে কিসের মান প্রয়োজন, আর সেই মানটা আমরা এই অংশ থেকে কালেক্ট করব। ঠিক আছে, যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে সূত্র অ্যাপ্লাই করার পরে অঙ্কটা শেষ হয়ে যাবে। তো দেখি আমরা এই অংশটা করতে আমাদের কিসের মানের প্রয়োজন আমরা একটু খেয়াল করে দেখি। তবে এখানে দেওয়া আছে এরকম যে (4 - 1/(4)। তো এখন এই অংশটা যদি আমরা এখন এভাবে সূত্রের মতো করে বাঙ্গাই, যে স্কোয়ার বাইরে রাখি, তাহলে এখন কিন্তু এই জিনিসটা এটার সাথে তুলনা করলে এরকম হয়ে গেল (a² - b²), অর্থাৎ এটা a আর এটা হচ্ছে b। তো (a² - b² এর সূত্র আমরা জানি a + b a - b। তো এখন যদি আমরা এই সূত্রটা এইভাবে লিখতে যাই তাহলে এই যে a + b আবার a - b, এখানে এইটা হচ্ছে a অংশ, এটা হচ্ছে b অংশ, আর স্কোয়ার। তো এখন দেখো এই অংশটার ভিতরে আবার এই যে আরেকটা অংশ আছে একই সূত্র। এখন a হচ্ছে a আর 1/a হচ্ছে b, তাহলে a + 1/a a - 1/a। তাহলে দেখো এখন এই অঙ্কটা করতে গেলে আলটিমেটলি আমরা দুইটা মান পাইলাম। এখানে মানে মান বলতে এই মান দুইটা লাগবে আর কি অঙ্কটা করতে, a + 1/a এবং a - 1/a। তার মানে দাঁড়াইলো এই অংশটাকে আমার কাজ করে এই মান দুইটা আগে কালেক্ট করতে হবে, দেন এই অংশটা যদি আমরা বামপক্ষ কাজ শুরু করি তখন এই মান বসাই দিলে অঙ্কটা শেষ হয়ে যাবে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই অংশটার ভিতরে কাজ করা। তো দেখো তোমরা এখন আমরা কিভাবে এই অংশটা কাজ করি আমরা এই মানটা বার করি। ওকে, তো এখন আমরা লিখব, দেওয়া আছে এই দেওয়া আছে অংশটা উঠাইবা (4 - 27 a² + 1 = 0)। তখন এই অংশটার কাজ হচ্ছে এরকম যে তুমি (4 আর 1) এটা বাম সাইডে রাখবে, এই সমান চিহ্নের বাম সাইডে রাখবে। ঠিক আছে, তো বাম সাইডে রাখবা। আর যাই হোক, তো এখন আমরা এখানে (4 আর 1) এক সাইডে রাখবো, (4 + 1) আর এই 27 a² এই সাইডে আসবে। তো এটা মাইনাস আছে, এটা প্লাস এই সাইডে এসে পড়ছে। তো এখন আমাদের এখান থেকে আমরা কমন নিব। ঠিক আছে, এখানে a অনেক সময় আমরা a কমন নিই, অনেক সময় a² কমন নিই। কি কমন নিব এটা ডিপেন্ড করবে এই অংশের উপর। এখানে কি আছে a², তাহলে আমাদের a² কমন নিতে হবে। তাহলে a² যদি আমরা কমন নিই তাহলে এখানে এই 4টার থেকে যদি আমরা এই 2টা কমন নিই তাহলে এই 2টা থাকলো। ঠিক আছে, আর এটার থেকে এটা যদি আমি কমন নিই তাহলে এখানে a² নাই, কিন্তু এখানে 1 এর a² দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, তাহলে এখানে তাহলে 1/a², আর এখানে 27 a² এর a²। তো এখন এটি তোমরা জানো সবাই, এখন এইটার মান বার করতে হইব। তো এখন আমরা এইটার এই অংশটা এই সাইডে রাখলাম, আর এই স্কোয়ারটা আমরা এই সাইডে আইনা কাটাকাটি করব, এই যে স্কোয়ার। তাই যেটা পাইলাম, তাহলে এখন আমরা আলটিমেটলি একটা মান পাইলাম a² + 1/a²। তাহলে এটার মান পাইলাম আমরা 27। এখন তোমাদের আমরা কিন্তু আগেই বলছি আমাদের এই দুটা মান লাগবে, a + 1/a এবং a - 1/a, এই দুটা মান আমাদের লাগবে। তো এখন আমরা এটার থেকে আমরা একটা সূত্র নিই। আমরা কিন্তু জানি যে এটার যদি আমরা একটা সূত্র নিই (a² + b²), তাহলে এটা কিন্তু একটা সূত্র আছে a + b² - 2ab, আর এই 27 অর্থাৎ এই অংশটা সূত্র হলো যে এই পুরো অংশটা। ঠিক আছে, যে এটুকের সূত্র। তো এখন আমরা এখানে আমাদের এই -2 এখানে প্লাসে আইসা পড়বো, তাহলে এখানে থাকবে a + 1/a² এই -2 এদিকে a কাটা, তাহলে a -2 এখানে আসবে প্লাসে। ঠিক আছে, তো এখন দেখো a + 1/a² আর এখানে আমরা যোগ করলে পাইতেছি কত, 27 আর 2 29। তো এখন যদি আমরা
এখানে রুট দিই, এই অংশের রুট আর এই অংশের রুট দিই, তাহলে রুট আর স্কোয়ার তাহলে থাকে a প্লাস 1/a ইকুয়াল টু রুট ওভার 29। তাহলে কিন্তু আমরা a প্লাস 1/a এর মান পাইলাম। এখন আমাদের হয়েছে a মাইনাস 1/a। তাহলে তোমরা কিন্তু সবাই জানো যে আমরা জানি সূত্র, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রের সাহায্যে আমরা বাকি মানটা পাইতে পারি। তাহলে a মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 4ab মাইনাস 4ab এটা কাটতে দিলাম। তো এখন আমরা এখানে মান বসাইবো, ঠিক আছে। এখানে আমাদের দেখো তোমরা a প্লাস 1/a এর মান কিন্তু আমরা এখানে বার করছি কত, রুট 29। তাহলে আমরা এই রুট 29 স্কোয়ার মাইনাস 4। তো এখন এখানে রুট আর স্কোয়ারে যদি যায়, রুট স্কোয়ারে কাটা, তাহলে থাকে 29 মাইনাস 4। তো এখন দেখো এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে থাকতেছে আমাদের কত, 25, এই যে 25। তো এখন আমাদের সুতরাং a মাইনাস 1/a এখানে যদি আমি রুট দিই আর এখানে রুট দিই, তাহলে এখানে মান পেলাম কত, 5। তাহলে দেখো এখন কিন্তু আমরা দুইটা মান পাইলাম, ঠিক আছে। এই দেখো এখানে একটা মান পাইলাম, এখানে মান পেলাম কত, a প্লাস 1/a আর এখানে পাইলাম a মাইনাস 1/a। এখন আমরা যে আমাদের প্রদত্ত রাশি আছে, অর্থাৎ বামপক্ষ আছে এই যে অংশটা, এই অংশের ভিতরে আমরা এখন মান বসাই দিব, তাইলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তো দেখো সবাই, তো এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখি আমরা লেফট হ্যান্ড সাইড আমাদের আছে কত, লেফট হ্যান্ড সাইড আছে a টু দা পাওয়ার 4 মাইনাস 1/a টু দা পাওয়ার 4। তো এখন দেখো এখানে আমরা এই যে আগে তোমাদের বুঝাইছি এইভাবে হইব স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার। এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো জানো তোমরা, a প্লাস বি আর a মাইনাস বি। এখন দেখো এই অংশটা যেভাবে আছে এইভাবে থাকবো। এখানে কিন্তু আমাদের আবার দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, a প্লাস 1/a a মাইনাস 1/a। এখন আমরা মান বসাই দেবো। এখন দেখো তোমরা, আমরা a প্লাস 1/a এর মান পাইছি রুট 29 আর a মাইনাস 1/a এর মান পাইছি 5। আর একটা মান আছে স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এই দেখো এই যে স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার আর একটা মান পাইছিলাম 27। তাহলে এই মানগুলো আমরা সব বসাই দিব, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তো দেখো এটার মান হচ্ছে 27 প্লাস a প্লাস 1/a এর মান কত পাইলাম আমরা, a প্লাস 1/a এর মান পাইছি হচ্ছে রুট ওভার 29। তাহলে এই অংশের মান রুট 29 পাইছি আর এটার মান পাইছি আমরা 5। তাহলে এখন দেখো এখানে সংখ্যা গুণ করলে 135 আর রুট 29 রুট 29। তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা হয়ে গেল রাইট হ্যান্ড সাইড, এই অঙ্কটা। আশা করি অঙ্কটা তোমরা সম্পূর্ণটা বুঝতে পারছো।